আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বাংলা ক্লাসের আলোচনার বিষয় আছে সমাস। এই সমাস শব্দের অর্থ সংক্ষেপণ করা বা ছোট করা। এখন আমরা একটা উদাহরণ মাধ্যমে আমরা সমাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা লিখছি মৌ সংগ্রহ করে যে মাছি, এটাকে বলা হয় ব্যাস বাক্য। আর এই থেকে একটা ছোট একটা একপদীকরণ যেটা হয় সেটা হচ্ছে সমাস। তাহলে কেমন? তাই এই বড় যে বাক্যগুলো আছে এইটাকে বলা হয় নাম কি? বলা হচ্ছে ব্যাস বাক্য। এটাকে আমরা কি বলি? ব্যাস বাক্য। বাংলা ব্যাকরণের গ্রামের আরো কয়েকটা বাক্য আছে যাকে বলা হয় বিগ্রহ বাক্য, আবার যাকে বলা হয় সমাস বাক্য। আমরা কি করি যে প্রথমে কি বলি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য করি, কিন্তু লাস্টে এটা করি না। আমাদের উচিত ছিল যে এই শেষেরটা করা সমাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য। তাহলে যে বড় যে পদটা আছে মৌ সংরক্ষিত যে মাছি, এটাকে আমরা কি নামে পড়তে হয়? এই যে পুরোটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এই বড় যে বাক্যটা আছে এখান থেকে একটা পদে রূপান্তরিত হওয়া, এটাই হচ্ছে সমাস। এটাই হচ্ছে কি? সমাস। মানে একাধিক পদ থেকে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, একাধিক পদ থেকে যখন একটা পদে রূপান্তরিত হয় সেইটাই হচ্ছে সমাস। তাই এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, সেখানে মানে এক কথা কি বোঝা যায়? মৌ মাছি। এই মৌমাছিটাই হচ্ছে সমাস। তাহলে এই একাধিক পদ থেকে কি হয়েছে? সমস্ত পদ, এটা হচ্ছে সমস্ত পদ। এখন এই একাধিক পদ থেকে যে পদটা হলো এখানে কি নামকরণ করা হয়? একপদীকরণ। মানে একাধিক পদ থেকে একটা পদ রূপান্তর, মানে কি? একপদীকরণ। তাহলে এই বড় বাক্য থেকে একটা পদে রূপান্তরিত হয়েছে, মানে কি? সংক্ষেপণ। বড় একটা বাক্য ছিল সেখান থেকে ছোট হয়েছে, তার মানে এটা বলতে সংক্ষেপণ। আবার এই একাধিক পদ থেকে একটা পদের মিলন হয়েছে, তার মানে পদের মিলন, পদের মিলন। তাহলে এই যে পদের মিলন হয়েছে, একাধিক পদ থেকে একটা পদ হইল, এইটার মধ্যে দুইটা ভাগ হয়েছে। এই যে মৌ মাছি, দুইটা শব্দ আসছে। তাহলে মৌ দ্বারা বোঝায় যেটা মধু, আর মাছি দ্বারা বোঝায় একটা প্রাণী। তাহলে দুইটা ভাগ। তাহলে মৌ এর পূর্বে মৌ শব্দটা হচ্ছে পূর্ব পদ, আর মাছি শব্দটা হচ্ছে পরপদ। মৌ শব্দটা হচ্ছে, এই যে মৌ শব্দটা হচ্ছে পূর্ব পদ, এর মাছি শব্দটা কি? পরপদ। তা আমরা কি শিখলাম? যে এক সমাসের মাধ্যমে সমাস শব্দ সংক্ষেপণ করা বা মিলন করা বা একপদীকরণ করা। এখন বড় একটা বাক্য থেকে আমরা বড় যে বাক্যটা থাকে সেটাকে আমরা বলি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এবং একাধিক পদ থেকে একপদীকরণকে বলা হয় সমাস। এই সমাসে একপদীকরণ, সংক্ষেপণ, মিলন, এই যে একপদীকরণ যে সমাসটা হয়েছে এখান থেকে এই যে প্রথম যে মৌ মাছি, মৌ শব্দটা পূর্বপদ আর মাছি শব্দটা পরপদ। পরবর্তী ক্লাসে আমরা এই সমাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তা আপনারা পরবর্তী ক্লাস পেতে আমাদের পেজের দিকে লক্ষ্য রাখুন। সেই কামনাকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।